আই এম অলসো ফাইন, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আজকে আমরা প্রোনাউন আলোচনা করব। গতদিন আমরা প্রোনাউনের ডেফিনিশনটা শিখেছি, তাই না, সংজ্ঞা এবং প্রোনাউনের ধরন, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে প্রোনাউন কতভাবে ব্যবহার হয় এটা আমরা শিখেছি। কোথাও সাবজেক্ট হিসাবে, কোথাও অবজেক্ট হিসাবে, কোথাও পসেসিভ হিসাবে, কোথাও ডাবল পসেসিভ হিসাবে, কোথাও রিফ্লেক্সিভ হিসাবে, তাই না। আজকে আমরা করব প্রোনাউনের প্রকারভেদ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট অফ স্পিচ, কারণ বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে মেডিকেল থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় এই প্রোনাউনের প্রকারের মধ্যে থেকে প্রশ্ন আসে। একটা ওয়ার্ড উঠায় দেয়, দিয়ে বলে যে এটা কোন প্রকারের প্রোনাউন। অতএব এটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আমরা খুবই মনোযোগ দিব, আপনার সব স্টুডেন্টের ইয়ে করবেন, মনোযোগ কার কেমন আছে খেয়াল করবো, আর তোমার রেসপন্স করবে একটু জোরে, হ্যাঁ। তো 8 প্রকার প্রোনাউন দেখো আমরা আলোচনা করি। প্রথম প্রকার প্রোনাউনের নাম হচ্ছে পার্সোনাল প্রোনাউন। কি বলো তো? পার্সোনাল প্রোনাউন। তাছাড়া বলো তো কি? আচ্ছা, তারপরে 2 নম্বরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তুমি বলো তো কি প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 3 নম্বরে আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কি বলো তো? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। 4 নম্বরে ইনডিফিনিট প্রোনাউন। কি হবে বলো তো? ইনডিফিনিট প্রোনাউন। 5 নম্বরে ইন্টারোগেটিভ প্রোনাউন। নাম্বার 6 রিলেটিভ প্রোনাউন। নাম্বার 7 রিফ্লেক্সিভ প্রোনাউন। নাম্বার 8 রেসিপ্রোকাল প্রোনাউন। ওকে, এই 8টা প্রোনাউন একটু কঠিন মনে হচ্ছে, আমরা বানানগুলা খুব মনোযোগ সহকারে বাসায় পড়ব। আর এখন আমরা এই 8 প্রকার প্রোনাউন সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথম প্রোনাউনের নাম কি বলেছিলাম শোনো বলো তো? পার্সোনাল প্রোনাউন, তাই না? আচ্ছা দেখো, পার্সোনাল মানে কি বলো তো? কে বলতে পারেন? ব্যক্তিগত। ভেরি গুড, বলে না এটা আমার পার্সোনাল বিষয়, নাক গোলামি না বলেন অনেকে। এই পার্সোনাল থেকে আমরা বলবো পার্সোনাল প্রোনাউন। তাহলে প্রথম প্রকারের নাম কি? পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, আর প্রোনাউন মানেটা কি বলো তো শোনারা? প্রোনাউন অর্থটা কি? অর্থাৎ প্রোনাউন, হ্যাঁ, সর্বনাম। সুন্দর, অনেক সুন্দর। অর্থাৎ প্রোনাউনটা হচ্ছে যে কোনো নামের পরিবর্তে যেটা বসে সেটা তো প্রোনাউন, নাকি? যে কোনো নামের পরিবর্তে যেটা বসে সেটাই প্রোনাউন। বিষয়টা পরিষ্কার? আচ্ছা, তাহলে দেখো পার্সোনাল প্রোনাউনটা হবে যে ওয়ার্ডগুলো কোনো ব্যক্তিবাচক নামের পরিবর্তে ব্যবহৃত হয়। কি বললাম বলো তো? ব্যক্তিবাচক নামের পরিবর্তে ব্যবহৃত হয়, সেগুলো আছে পার্সোনাল প্রোনাউন। আমরা তো পড়েছি প্রোনাউনটা হচ্ছে যে কোনো নামের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার হয় সেটা প্রোনাউন। সেটা হতে পারে ব্যক্তির নামের পরিবর্তে, মনে দাও, সেটা হতে পারে বস্তুর নামের পরিবর্তে, সেটা হতে পারে স্থানের নামের পরিবর্তে, সেটা হতে পারে কাজের নামের পরিবর্তে, তাই না? কিন্তু যখন আমরা পার্সোনাল প্রোনাউন বলবো তখন সেটা হবে শুধুমাত্র ব্যক্তিবাচক নামের পরিবর্তে। বোঝা গেছে? যেমন লক্ষ্য করো, আমি যদি বলি রহিম, রহিম কিসের নাম বলো তো শোনো? ব্যক্তির নাম। এখন লক্ষ্য করো, রহিমের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? হি। তাহলে দেখো, এই যে রহিমের পরিবর্তে আমরা হি ব্যবহার করলাম, এটাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ওকে, মীরার পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? শি। দেখো, মীরা কিসের নাম? ব্যক্তির নাম, এখানে আমরা শি ব্যবহার করি। বুঝা গেছে? তারপরে মনে করো মীরা, ফারিয়া, হুমায়রা, অলিন, তাহসিন, এগুলোর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? একসঙ্গে। কেন? তোমাদের সবাইকে আমি একসঙ্গে দে কি ব্যবহার করতে পারি? দে। দেখো, দে প্লুরাল ফর্ম, অর্থাৎ মীরা, ফারিয়া, হুমায়রা, অলিন, তাহসিন, সবাইকে একসঙ্গে আমরা নিচ্ছি, সবাইকে একসঙ্গে বোঝাচ্ছি। সবার নামের পরিবর্তে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে দে। তাহলে দেটা কার পরিবর্তে ব্যবহার হলো? সবার নামের পরিবর্তে, নাম না? তাহলে এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আবার মনে হয় পার্সোনাল প্রোনাউনটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি, তাই না? অর্থাৎ ব্যক্তির পরিবর্তে যেটা ব্যবহৃত হচ্ছে ব্যক্তিবাচক নামের পরিবর্তে, সেটাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পরিষ্কার? এরপরে আসছে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি বললাম বলো তো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ যে ওয়ার্ডগুলো কোনো বস্তুবাচক নামের পরিবর্তে ব্যবহার হয়।
আগে ছিল ব্যক্তিবাচক নামের পরিবর্তে সেটা পার্সোনাল প্রোনাউন, বস্তুবাচক নামের পরিবর্তে ব্যবহার হয় সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বস্তুবাচক হতে পারে, আবার ইতর প্রাণীবাচক হতে পারে। ইতর প্রাণী মানে যেগুলাকে আমরা যে বকাদিরা ইতর, ছোট লোক বলি না, হ্যাঁ বলি তো, ইতর মানে একেবারে যেগুলা ক্ষুদ্র প্রাণী, যেগুলা মনে করো মানে কি বলবো, যে যাদের কোনো মূল্য সেভাবে নাই, মানে সামাজিক মূল্য যেটা এভাবে আমরা দিই না। যেমন আমরা মনে করি যদি কুকুর বলি, কুকুরে আমাদের কাছে তেমন কোনো মূল্য আছে? কুকুরের পরিবর্তে আমরা ইট ব্যবহার করতে পারি। বিড়াল যদি বলি, এর মূল্য আছে আমাদের কাছে সেভাবে? ইট ব্যবহার করতে পারি। অর্থাৎ ইতর প্রাণী বলতে যেগুলা মানে যেগুলোকে আমরা মূল্যায়ন করি না ওইভাবে, মূল্য কম, ক্ষুদ্র প্রাণী যাকে বলা হয়, হ্যাঁ, এগুলোর পরিবর্তেও ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার হয়। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার হচ্ছে কোনো বস্তুবাচক নামের পরিবর্তে। যেমন মনে করো টেবিল, টেবিল কিসের নাম? বস্তুর নাম। তাহলে টেবিলের পরিবর্তে আমরা ইট ব্যবহার করতে পারি কিনা বলো? পারি না? আচ্ছা মনে করো এই যে ফোন, ফোনটা কিসের নাম? বস্তুর নাম। ফোনের পরিবর্তে আমরা দিস অথবা দ্যাট অথবা ইট এগুলো ব্যবহার করতে পারি কিনা বলো? এই যে এটা কি বলো তো? কলম, পেন, এটা একটা বস্তুর নাম কিনা বলো তো? হ্যাঁ, বস্তুর নাম। এই পেনের পরিবর্তে আমরা ইট ব্যবহার করতে পারি, দিস ব্যবহার করতে পারি। যদি বলি ওই কলম তাহলে দ্যাট ব্যবহার করতে পারি, তাই না? পারি কিনা? এখন লক্ষ্য করো মামনি। আচ্ছা আরেকটা কলম তো, এগুলা কি বলো তো? পেজ, কলমগুলো, তাই না? প্লুরাল ফর্ম, কলমগুলো। তাহলে লক্ষ্য করো এইগুলোর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? তাই কি হলো? দিসের প্লুরাল ফর্মটা কি? এই যে দিস ইজ এ পেন, দিস একটি দিস একটি কলমের পরিবর্তে আমরা দিস ব্যবহার করি। এই দিসটা কলম, বস্তুবাচক নাম। যখন আমরা কলমগুলো, বেশি কলম, তখন দিস, তখন কি হবে? অর্থাৎ THES, দিস। ওকে, এখন মনে করো আমি বললাম ওই কলম, কি বললাম? তখন আমরা দ্যাট ব্যবহার করব প্রোনাউন। কি ব্যবহার করব? দ্যাট। একটু দূরে, দূরে বোঝাবে, দ্যাট একটু দূরে আছে, দ্যাট, দ্যাট গার্ল, বোঝা গেছে? একটু দূরে, সেটা হচ্ছে একটা প্রোনাউন। আবার যখন এই দূরের প্লুরাল হয়ে যায় তখন দোজ হয়। মনোযোগ দিবা, দিসটা হচ্ছে কাছে, দিসটা কি? এবং সিঙ্গুলার বোঝায়। মনোযোগ দেওয়ার চেষ্টা করো যে দিসটা হচ্ছে কাছে,